নীল ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। অফিসে বসে কাজ করছিল, তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে ড্যাড লেখা। নীল কল রিসিভ করতেই সৌরভ বলল, নীল, রাশির বাসায় জলদি চলে আয়। কি হয়েছে? তুই আয়, এলেই দেখতে পারবি আমি তোর মা এখানেই আছি। নীল কল কেটে জলদি বেরিয়ে পড়ে। ৮ ঘন্টার মধ্যে রাঁচির বাসায় পৌঁছেও যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখে রাজশ্রী পায়ের ওপর পা তুলে সোফায় বসে আছে, আর বাকি সবাই দাঁড়িয়ে। রাঁচি মাথা নিচু করে কাঁদছে, আর রাঁচির পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। দুজনের ড্রেস আপ দেখে নীলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। রাঁচি? নীলের ডাক শুনে রাঁচি চমকে উঠে পেছন ঘুরে তাকালো। নীলকে দেখে রাঁচি দুপা পিছিয়ে গেল। রাজশ্রী উঠে এসে হাসি মুখে বলল, এসে গেছো মিস্টার হাজব্যান্ড, সারপ্রাইজ কেমন লাগলো? রাঁচিকে আমার কাছ থেকে আলাদা করার জন্য এত নিচে নামতে পারলে? রাঁচি না তোমার বোন? রিমি রেগে চিৎকার করে বলল, নিজের বোন না, নিজের বোন হলে কখনোই এমন করতো না। সবাই অবাক হয়ে রিমির দিকে তাকালো। সুমন এসে রিমির হাত ধরল। আজ তুমি একদম আমাকে কিছু বলতে আসবে না। আমার চোখের সামনে আমার মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে আর আমি এটা দাঁড়িয়ে দেখব, ভাবলে কি করে? আর তোর সাহস কি করে হলো আমার মেয়ের লাইফ নিয়ে খেলার? আমাদের না জানিয়ে রাঁচির বিয়ে দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে বল? আমি নিজের ইচ্ছাতেই তুর্যকে বিয়ে করেছি মা। চুপ, তুই একদম কোনো কথা বলবি না। তোর বাপ মেয়ের তো এই মেয়ের কোনো দোষই চোখে পড়ে না। রাজশ্রী শুধু অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে আছে। এভাবে কেন কথা বলছে ওর মা? রিমি আবার চিৎকার করে বলল, কেন বল? এভাবে আমার মেয়ের লাইফটা নষ্ট করলি। তোকে মায়ের ভালোবাসা থাকার জায়গা নতুন করে জীবন দেওয়ার এই প্রতিদান দিলি তুই? সুমন ধমক দিয়ে বলল, রিমি, তুমি আর একটা কথা বলবে না। তুমি তোমার প্রমিস এভাবে ভাঙলে, আর মুখ থেকে একটা ওয়ার্ডও বের হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রিমি আর কিচ্ছু বলল না। সুমন রাঁচির কাছে গিয়ে বলল, সব খুলে বল আমাদের। রাঁচিকে কক্সবাজার নিয়ে চলে গিয়েছিল নীলের লোকেরা। নীলের সেই ড্রাইভারকে খুঁজে বের করে সব ইনফরমেশন কালেক্ট করে রাজশ্রী। আর এটাও জানতে পারে নীলদের কক্সবাজার একটা বাংলো বাড়ি আছে, সৌরভ বানিয়েছিল। নীলিমা নীল দুজনেই কক্সবাজার আসতে খুব পছন্দ করত, তাই সৌরভ সেখানে একটা বাড়ি কিনে নেয়। রাজশ্রী নীলের ড্রাইভারকে ওর আন্ডারে রেখে কক্সবাজার চলে যায়, আর সেই বাড়িতে গিয়ে দেখে টাইট সিকিউরিটি। রাজশ্রী একাই ওদেরকে মেরে ভর্তা করে ভেতরে ঢোকে। গিয়ে দেখে রাঁচি সেন্সলেস হয়ে একটা বিছানায় পড়ে আছে। রাজশ্রী রাঁচিকে নিজের সাথে নিয়ে আসে, আর এই ফাঁকে নীলের লোকেরা নীলকে ফোন দিয়ে জানিয়ে দেয় সব। বিকেলে সেন্স ফিরে রাঁচির। ওর সামনে রাজশ্রীকে দেখে কেঁদে দেয়। রাজশ্রী কিছু না বলে পানির বোতল আর টিস্যু দিল। রাঁচি কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস কর রাজশ্রী, আমি নীলকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাই না। নীল তোরই থাকবে। শুধু আমাকে ক্ষমা করে দে প্লিজ। ভুল করেছি আমি, না বুঝে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। যখন তুই এখান থেকে চলে যাস তারপরে তোর শূন্যতা খুব পড়তো। তুই আমাকে কত ভালোবাসতি, আর আমি তোকে সবসময় নেগলেক্ট করে গেছি, মেরেছি পর্যন্ত। বাট তুই অলওয়েজ আমাকে হেল্প করতি, ভালোবাসতি। তুই যাওয়ার পর ফিল করি আমি কতটা ভুল ছিলাম। প্লিজ মাফ করে দে। মাফ করব, বাট একটা শর্তে। কি? বিয়ে করতে হবে তোকে। কি? আমি নীলকে হারিয়ে ফেললে কি করব তার কোনো আইডিয়া কারো নেই। আমি আর আগের রাজশ্রী নেই। রাঁচি কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল রাজশ্রীর দিকে, তারপর বলল, তোকে কিছু বলতে চাই। অন্য কিছু শুনতে চাই না আমি, যা বলছি তার আনসার দিলেই হবে। বাট এটা জানা তোর জন্য খুব জরুরি। আমার জন্য তোকে আমার আর নীলের রাস্তা থেকে সরানোটা বেশি জরুরি। রাঁচি নিঃশব্দে কাঁদছে। রাজশ্রীর কথাগুলো কাটার মতো বিচ্ছে। এবার বুঝতে পারছে কেন রাজশ্রী এত পাথর হয়ে গেল। ও রাজশ্রীর এই ছোট কথাগুলো সহ্য করতে পারছে না। আর ওরা যখন রাজশ্রীর ছোট্ট মনকে কত আঘাত করেছিল, কিভাবে সহ্য করেছে ও। রাঁচি চোখ বন্ধ করে বলল, আমি রাজি। তুর্জয় ভাইয়া তোকে পছন্দ করে, তাকেই বিয়ে করবি তুই। রাঁচি অবাক হয়ে বলল, আমার ব্যাচমেট? তুই নীলের সাথে তখন রিলেশনে ছিলি, তাই সাহস করে বলতে পারেনি। আমি রাজি। রাজশ্রী মুচকি হেসে গাড়ি সোজা তুর্জয়ের বাড়ির সামনে গিয়ে থামায়। তারপর রাঁচিকে নিয়ে বাসায় ঢোকে। কলিং বেল বাজাতেই তুর্জয়ের মা এসে দরজা খুলে দেন। রাজশ্রী মিষ্টি হেসে বলল, হ্যালো আন্টি, তুর্জয় ভাইয়া আছে? ওর রুমে। রুমটা কোন দিকে? তুর্জয়ের মা রুম দেখিয়ে দেন। রাজশ্রী রাঁচিকে নিয়ে তুর্জয়ের কাছে যায়। আমাকে বিয়ে করবে তুর্য? হঠাৎ এমন কথা শুনে চমকে দরজার দিকে তাকায় তুর্জয়। তুর্জয় কিছু ফাইল দেখছিল। রাঁচিকে দেখে অবাকের শেষ পর্যায়ে আছে। ও ভুল শুনেছে ভেবে বলল, আরে রাশি, তুমি এখানে? আমাকে বিয়ে করবে? তুর্জয় অবাক হয়ে রাঁচির দিকে তাকিয়ে আছে। মুখ অটোমেটিক্যালি হা হয়ে আছে।
রাজশ্রী ভেতরে ঢুকে বলল, কি জিজু, বিয়ে করবেন না? তুর্জয় এবার তাকালো রাজশ্রীর দিকে। রাঁচি তুর্জয়ের কাছে এসে বলল, কি হলো, কিছু বলছো না কেন? হ্যাঁ বা না কিছু তো বলো। নীল, তোমাকে সব পরে বলবো, শুধু এইটুকু এখন বলো, আমাকে বিয়ে করবে কিনা? তুর্জয় রাজশ্রীর দিকে তাকালো। রাজশ্রী ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল। তুর্জয় কি করবে বুঝতে পারছে না। হঠাৎ এমন কেন করছে রাঁচি? রাঁচিকে সেই কলেজ লাইফ থেকেই পছন্দ করতো তুর্জয়, বাট কখনো বলতে পারেনি যদি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর একদিন জানতে পারে নীলের কথা। সেদিন খুব কষ্ট পেয়েছিল তুর্জয়, বাট এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিল, ভালোবাসার মানুষ তো হ্যাপি, তাহলেই হলো। আমি না হয় দূর থেকেই ভালোবেসে গেলাম। অপ্রত্যাশিত কিছু পেলে কি রিয়াক্ট করা উচিত জানে না তুর্জয়, তাই হা করে তাকিয়ে আছে। এর মধ্যে তুর্জয়ের মা রুমে ঢুকলেন। রাজশ্রী তুর্জয়ের মাকে সব বলল, বাট সব মিথ্যে। রাঁচি আর তুর্জয় দুজন দুজনকে ভালোবাসে, কখনো একে অপরকে বলেনি ওরা। আর এখন রাঁচির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তাই রাঁচি নিজেই তুর্জয়ের কাছে এসেছে। বিয়ে করতে চায় তুর্জয়কে, হারাতে চায় না। রাঁচির মা বাবা তুর্জয়কে মানবে না বলে রাঁচি সব ছেড়ে তুর্জয়ের কাছে চলে এসেছে, বাট তুর্জয় কিছুই বলছে না। তুর্জয়ের মা, তুর্য, তুই রাঁচিকে ভালোবাসিস? তুর্জয় কিছু না বলে মাথা নিচু করে ফেলে। সত্যি করে বল। হ্যাঁ মা। মেয়েটা সব ছেড়ে তোর কাছে এসেছে, তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলবো? কি বলবি মানে? বিয়ে করতে চাস না তুই রাঁচিকে? এবারও তুর্জয় কিছু বলল না। ওকে, বিয়ে করতে হবে না আমাকে, চল রাজশ্রী। রাঁচি চলে আসবে তখনই তুর্জয় বলল, বিয়ে করবো। রাজশ্রীর মুখে হাসি ফুটে উঠল, আর রাঁচির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তুর্জয়ের মাও খুশি হলেন। এরকম লক্ষ্মী একটা মেয়ে তুর্জয়ের বউ হবে, এরকম একটা মেয়েকেই তো উনি তুর্জয়ের জন্য খুঁজছিলেন। তারপর তুর্জয়ের মায়ের প্রেজেন্সে রাজশ্রী, তুর্জয় আর রাঁচির বিয়েটা দিয়ে দেয়। রাজশ্রীর দোষটাও নিজের উপর নিয়ে নেয় রাঁচি। রাঁচি আর চায় না ওর জন্য রাজশ্রী কারো কাছে খারাপ হোক। এদিকে রাজশ্রী এক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আছে, আর রিমির বলা কথাগুলো ভাবছে। রাঁচি কি বলল তার কিছুই কানে ঢোকেনি রাজশ্রীর। রাজশ্রী যা ভাবছে তা কি তাহলে সত্যি? রাজশ্রী সুমনা রিমির মেয়ে নয়, তাহলে ওর বাবা মাকে কার মেয়ে ও? এজন্য কখনো রিমি রাজশ্রীকে ভালোবাসেনি? রাজশ্রী ওর বাসায় এসে দরজা বন্ধ করে রুমে বসে আছে। রাজশ্রীকে ডাকার সাহস কেউ পাচ্ছে না, কারণ রাজশ্রী যখন শান্ত থাকে পরে আরো ভয়ঙ্কর কিছুই করে, এটা সবাই জানে। নীল ওর বাসায় এসে রাজশ্রীকে রুমে না পেয়ে একটু অবাক হলো। ও তো ভেবেছিল রাজশ্রী এখানেই এসেছে। হঠাৎ কথা বলার মাঝখানে রাজশ্রী ওই বাসা থেকে বেরিয়ে এসেছিল। সৌরভ নীলকে বলল, রাজস্বী, কোথায় নীল? জানি না। দেখ কোথায় গেল মেয়েটা। নীলিমাও মন খারাপ করে বলল, সৌরভ প্রেমের কথা কি অর্থ ছিল? রাজশ্রী সত্যি ওদের নিজের মেয়ে না? বুঝতে পারছি না, রাজস্বী এসব ভেবে আবার নিজের কোনো ক্ষতি না করে ফেলে না তো? সৌরভের কথা শুনে নীলের বুক ধুক করে উঠল। রাজশ্রী নিজের ক্ষতি করবে না, এটা কিছুতেই হতে পারে না। নীল কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেল। হঠাৎ সেই পরিচিত কণ্ঠটা শুনে রাজশ্রী চমকে উঠল। জলদি দরজা খুলে বাইরে বের হলো। ওপর থেকে নিচে তাকাতেই আর নিজেকে আটকে রাখতে পারলো না, দৌড়ে নিচে গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরলো। প্রিন্সেস, কি হয়েছে? রাজশ্রী সমুদ্রকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, আমার বাবা মাকে খুঁজে দিবি সমুদ্র? মানে এসব কি বলছিস তুই? আর এখানে এসে এসব কি শুনছিস শ্রী? সমুদ্র নিজের থেকে রাজশ্রীকে ছাড়িয়ে বলল, তুই সব কি করছিস এখানে এসে? একটা ছেলেকে জোর করে বিয়ে করে ফেললি, এতগুলো মেল লাইফ নষ্ট করে ফেললি। রাজশ্রী কিছু না বলে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে আছে। জানিস কত আশা নিয়ে এখানে এসেছিলাম? শিবেন ভাইয়া পাঠিয়েছে তোর, আমার কত টেনশন হচ্ছিল। এতদিন ধরে তুই আমাদের ছাড়া আসিস, তুই তো ভালোই আছিস, বাট আমরা ভালো ছিলাম না। তাই তোর জন্য আমি এখানে চলে আসি। আর এসেই তোর কাউকে ভালো লেগেছে সেটা আমাদের বলতে পারতি, তা না করে তুই। সমুদ্র রাজশ্রীর দিকে তাকিয়ে দেখে চোখ পুরো লাল হয়ে গেছে। যে কোনো সময় চোখ দিয়ে রক্ত বের হতে পারে, এটা রাগের না, কষ্টের। সেটা সমুদ্র খুব ভালো করে বুঝতে পারছে। সমুদ্র সাথে সাথে রাজশ্রীকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোর? আমাকে বল প্লিজ। খুব কষ্ট হচ্ছে? কে কষ্ট দিয়েছে তোকে? তুই তো এত উইক না, এত জলদি ভেঙে পড়ার মেয়ে না। তাহলে? মিস্টার অ্যান্ড মিসেস রয় আমার বাবা মার নয় সমুদ্র। হোয়াট? সকালের সব কথা খুলে বলল সমুদ্রকে। সব শুনে সোফায় বসে পড়ল সমুদ্র। রাজশ্রীও পাশে বসে সমুদ্রকে জড়িয়ে ধরে বলল, এজন্যই মিসেস রয় কখনোই আমাকে সহ্য করতে পারতেন না, তাই এত অবহেলা। জানিস এখন আর আগের মতো এত কষ্ট হচ্ছে না, কারণ এখন বুঝতে পারছি উনি নিজের মা নন, তাই আমাকে এত কষ্ট দিয়েছেন। নিজের মা হলে কখনোই পারতেন না, তাই না? আজ যদি আমি এখানে না আসতাম, তোর কষ্ট ভাগ কার সাথে করতি?
এখানে কেউ তোর আপন নয়। কেন পড়েছিস এখানে? আমি শিবিন ভাইয়া, বৌমণি, আঙ্কেল, আন্টি সবাইকে তোকে কত ভালোবাসে জানিস। ফিরে চল, আবার আগের মতো মাথা উঁচু করে বাঁচবি। তোকে কষ্ট দেওয়ার মতো কেউ নেই ওখানে। আমি নীলকে ছাড়া থাকতে পারবো না সমুদ্র। এসব আমাকে আগে বলিসনি কেন? ভয় ছিল যদি তোরা আমাকে নীলের থেকে দূরে সরে নিয়ে যাস। তোর মনে হয় তোকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করবো আমরা? আমি এখন এসব শিবিন ভাইয়াকে জানাচ্ছি। না, তুই ভাইয়াকে কিছু বলবি না। আমার দিব্যি ভাইয়া জানলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। তোর কি মনে হয় ভাইয়া জানতে পারবে না? ভাইয়া তো বলেছিল একটা মিশনে যাবে। আন্ডার কভার অফিসার হয়ে সিক্রেট মিশন। ভাইয়া মিশন থেকে ফিরে আসলে আমি নিজেই সব ভাইয়াকে বলবো। তুই প্লিজ কাউকে এখন কিচ্ছু বলিস না। এবার নীলের সব কথা বলতো আমাকে। রাজশ্রী সব খুলে বলল। এটা শুনে সমুদ্র রাজশ্রীকে নিজের থেকে ছাড়িয়ে ওর মাথা তুলে বলল, শ্রী, তুই রাঁচির ফ্রেন্ডসকে বিয়ে করেছিস? আমি কি বলবো তোকে, জাস্ট বুঝতে পারছি না। রক্তের সম্পর্কটাই কি সব সমুদ্র? আমি তো এরকম ছিলাম না, আমাকে এরকম হতে বাধ্য করেছে ওরা। ভালোবাসা জোর করে পাওয়া জিনিস না শ্রী। সবার লাইফে একবার করে হলেও ভালোবাসা আসে। কেউ কেউ তা আগলে রাখতে পারে, আর কেউ কেউ তা হারিয়ে ফেলে। আর প্রথম ভালোবাসার প্রথম প্রেম কেউ কখনোই ভুলতে পারে না। তুই নিজের মন থেকে রাঁচির নাম মুছে কীভাবে নিজের নাম লিখবি বলতো? কখনো কি মুছতে পারবি? আমি হাঁটতে শিখিনি। তোর জেদ, রাগ এগুলো কন্ট্রোল আনতে বলেছিলাম তোকে। রাজশ্রী মুখ ঢেকে মাথা নিচু করে নিল। ভাইয়া তোকে ফিজিক্যাল স্ট্রং বানিয়ে, আর আমি মেন্টালিটি। 10 বছর লেগেছে তোকে রেডি করতে, আর তুই 10 মিনিটে সব শেষ করে উইক হয়ে যাচ্ছিস। আমি বাবা মাকে খুব ভালোবাসি সমুদ্র। ওরা আমার রিয়েল বাবা মা না, মানতে পারছি না। সুমন বলল, আমিই তোর বাবা। রাজশ্রী মাথা তুলে সামনে তাকালো। সুমন দাঁড়িয়ে আছে। সুমন রাজশ্রীর সামনে এসে বলল, রেমি, তোকে নিজের মেয়ে না ভাবলেও আমি সবসময় তোকে আমার মেয়ে ভেবে এসেছি। আর সারাজীবন ভাববো জাস্ট একটা থাপ্পড়ের জন্য এতগুলো বছর ধরে আমার থেকে দূরে থাকলে। ও তাহলে আপনি সেই বাবা যে একটা 9 বছরের বাচ্চাকে এভাবে টর্চার করেছিলেন? সুমন আর কিছু না বলে রাজশ্রীর দিকে তাকিয়ে আছে, আর রাজশ্রী মাথা নিচু করে আছে। আচ্ছা আঙ্কেল, আপনাদের একটু খারাপ লাগেনি একটা অবুঝ বাচ্চার ওপর এরকম অমানবিক অত্যাচার করতে? নিজের মেয়ের সাথে কেউ এমন বিহেভ করে? ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। রাজশ্রী তো আপনাদের নিজের মেয়ে না, তাই রাঁচির কথা শুনে ওকে এত কষ্ট দিলেন। সুমন অবাক হয়ে একবার সমুদ্রের দিকে তাকালো। লাস্ট কথার মানেটা উনি বুঝতে পারেননি। রাজশ্রী দাঁড়িয়ে বলল, আহ সমুদ্র, ওনার সাথে এত কথা কেন বলছিস? একটু চুপ থাক। অ্যান্ড মিস্টার রয়, আপনি বলুন কি জন্য এখানে এসেছেন। আমাকে মাফ করা যায় না মা? আমি তোকে কখনো রাঁচির থেকে আলাদা চোখে দেখিনি। রাঁচির থেকেও তোকে বেশি ভাবতাম, আর এখনও ভালোবাসি। আর সেটাই ওরা টলারেট করতে পারতো না। এনিওয়েজ, আমি 13 বছর আপনাদের কাছে ছিলাম না। কোথায় খোঁজ নিয়ে তো দেখেননি আমি বেঁচে আছি না মারা গেছি। তখন মাথায় আসেনি আপনার একটা মেয়ে আছে। মিসেস রয় না হয় আমাকে মেয়ে ভাবেনি, কখনো ভালোবাসেননি, বাট আপনি। এমন কোনো দিন নেই তোর খোঁজ নিয়ে নি। শিবিন, সিজু সবার কাছে ফোন দিয়ে তোর খোঁজ নিতাম। তোর সাথে কথা বলতে চাইলে কেউ তোর সাথে কথা বলতে দিত না। হো ভালো, আমি আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাইনি, আর এখানে এসেও তো রাখিনি। এতদিন তো মা বাবা থেকেও অনাথ ছিলাম, আর এখন তো জেনেছি আপনারা আমার মা বাবা নন। আপনাকে একটা রিকোয়েস্ট করব। সুমন অসহায়ভাবে রাজশ্রীর দিকে তাকালো। আমার রিয়েল বাবা মাকে প্লিজ বলবেন, তারা সত্যি কি নেই? সুমন কিছু না বলে ছলছল চোখে রাজশ্রীর দিকে তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আর রাজশ্রী সোফায় বসে পড়ল। সমুদ্রও পাশে বসলো। অনেকক্ষণ পর কারো প্রেজেন্স টের পেয়ে রাজশ্রী মাথা তুলে তাকিয়ে দেখে সামনে সৌরভ দাঁড়িয়ে আছে। রাজশ্রী দাঁড়িয়ে বলল, বাবা তুমি? এবার সমুদ্র মাথা তুলল। তুই বাসায় যাসনি কেন? এমনি। শ্রী, উনি কে? নীলের বাবা, আর আমারও। ও কে? আমার বেস্ট ফ্রেন্ড সমুদ্র, আজই ইন্ডিয়া থেকে এসেছে। ও আচ্ছা, তো নীল ওর কথাই বলেছিল। মানে? নীল তোর খুঁজে হয়তো এখানে এসেছিল, তারপর বাসায় গিয়ে তোর কথা জিজ্ঞাসা করতে বললো। তোমাদের ওর কথা ভাবতে হবে না, ভাবার জন্য অনেকেই আছে, ও একা নয়। তারপর এইবারই অ্যাড্রেস রুমে দিয়ে দরজা বন্ধ করে ফেললো। আমি তো নীলকে দেখিনি। সামনে আসেনি হয়তো। আচ্ছা এখন তুই বাসায় চল, নীলিও তোর জন্য টেনশনে আছে, আর তুমিও চলো। না আঙ্কেল, আমি পরে আপনার বাসায় যাব, এখন আমাকে অন্য জায়গায় যেতে হবে। আর প্লিজ আঙ্কেল, রাজশ্রীকে একটু দেখে রাখবেন। আমাদের খুব আদরেরও, কখনো কষ্ট পেতে দেয়নি, আর ওর কষ্ট আমরা কেউ একদম সহ্য করতে পারি না।